মানুষ আপনাদেরকে চাঁদাবাজ বলে কেন, যে আপনারা নাকি চাঁদা নেন? এটা মানুষ বলতে পারবে কেন বলে, এটা তো আমরা মনে করেন চাকরিরা করে চাঁদাবাজের মতো মনে হয়। গাড়ি স্টপ করলে আপনাকে 50 টাকা দিতেই হবে। আমি ধরেন গাড়ি ঢুকাইছি 5 মিনিট বাইর করবো 50 টাকায়। আমাদের চার্জ দিতে হয় তো ভাই, এখানে চার্জ ছাড়া গাড়ি এখানে পার্কিং করতে দেয় না। সিবাস আবার সব বাংলাদেশ সিটি কর্পোরেশন খাইতে হয়। সিটি কর্পোরেশন এত গরিব। ঢাকায় চলাচলের রাস্তা ভাড়া দিয়ে কর আদায় করছে খোদ সিটি কর্পোরেশন। মতিঝিলের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার রাস্তা গাড়ি পার্কিংয়ের জন্য ভাড়া দিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন। 120টি গাড়ি পার্কিংয়ের জন্য ভাড়া দেওয়া হলেও দখল নিয়েছে পার্শ্ববর্তী রাস্তাও। আবার পার্কিংয়ের জন্য নির্ধারিত ভাড়া থেকেও বেশি নেওয়া হচ্ছে 2 থেকে 5 গুণ। কিন্তু এসব বিষয়ে সিটি কর্পোরেশনের কোনো তদারকি নেই। মোট মনে হয় আপনি 32টা না 40। হ্যাঁ, কিন্তু মানুষ আপনাদেরকে চাঁদাবাজ বলে কেন, যে আপনারা নাকি চাঁদা নেন? এটা মানুষ বলতে পারবে কেন বলে, এটা তো আমরা মনে করেন চাকরিরা করে চাঁদাবাজের মতো মনে হয়। কিন্তু আমরা তো চাঁদাবাজ না, আমরা নিজেরা খাটি, গাড়ি পার্কিং করাই দিই, সুন্দর করে প্লেস করে গাড়ি দেখে রাখি, টাকা নেই। ঘন্টায় কয় টাকা নেন? আমরা প্রথম ঘন্টা হলো 20 টাকা। 20 টাকা বললো 50 টাকা। 50 টাকা কোনো ঘন্টায় লেখাই আছে স্লিপে। হ্যাঁ, 20 টাকা। 50 টাকা। হ্যাঁ, এই যে 50 টাকা, 50 টাকা না, 20 টাকা লেখাই আছে। এই যে 50 টাকা, এই রোডে তো 25টা গাড়ি পার্কিং আছে, মানে সরকারি। এখানে তো 30-40টা গাড়ির বেশি পার্কিং। তা বলতে পারবো যারা করে এরা। আপনার কাছে তো আবার 30 টাকা করে বেশি নিচ্ছেন, এটা কি ঠিক কিনা? না, 30 টাকা করে বেশি নিচ্ছে না। এটা আপনি দেখেন 2 ঘন্টা ওভার হইলে 50 টাকা নেয়। রাজধানীর মতিঝিল বাণিজ্যিক এরিয়া হওয়ায় সারাদিন কোনো না কোনো কাজে এখানে ছুটে আসেন চাকরিজীবী ও ব্যবসায়ীরা। এ সময় গাড়ি পার্কিং করতে গেলে পড়তে হয় বিপাকে। কোথাও গাড়ি নিয়ে দাঁড়ানোর আগেই সামনে হাজির হন টাকার রসিদ হাতে সিটি কর্পোরেশনের পোশাক গায়ে জড়ানো কেউ না কেউ। মানে আপনারা এটা বৈধ, এটা আমি জানি, আমার কাছে পেপারস আছে। এটা তো বলতে পারি না ভাই, আমরা তো জাস্ট 50 টাকা এই 3 ঘন্টা 4 ঘন্টা 50 টাকা নেন। 50 টাকা নেই, 3-4 ঘন্টা পরে। সিটি কর্পোরেশন বলছে মতিঝিলে মোট 120টি গাড়ির পার্কিং ভাড়া দেওয়া হয়েছে, যেখানে প্রতি গাড়ি থেকে ঘন্টায় আদায় করার কথা মাত্র 20 টাকা। তবে সরেজমিনে পুরোই উল্টো চিত্র। 20 টাকার জায়গায় প্রথম ঘন্টায় নেওয়া হচ্ছে 50 টাকা, আর সারাদিনের জন্য 120 টাকা। 15 মিনিট 15-20 মিনিট। তো কত টাকা দিতে হয়েছে? 50 টাকা করে নেয়। অবাক করার বিষয় হচ্ছে মতিঝিলের এলিকো ভবন থেকে ইউনুস সেন্টার পর্যন্ত 95টি ও জনতা ফোয়ারা থেকে টয়োটা বিল্ডিং পর্যন্ত মাত্র 25টি, মোট 120টি গাড়ি পার্কিং ভাড়া দিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন। 120টি গাড়ি পার্কিংয়ের জায়গা দেওয়া হলেও খাস আদায়কারীরা এলিকো ভবন থেকে ইউনুস সেন্টার পার হয়ে জনতা ফোয়ারার চারপাশ সহ প্রতিদিন টাকা তুলছেন শত শত গাড়ি থেকে। সবগুলা তো আর চাঁদাবাজ না, এটা তো সিটি কর্পোরেশনের। এটা তো আমরা যেটা করি এটা তো বৈধ, সিটি কর্পোরেশনের আমরা করতেছি, বুঝেন না? আপনি কতগুলো গাড়ির দায়িত্বে আছেন জান? আমি 10টা 12টা। কয়জন লোক পুরো মতিঝিল আপনারা? আমরা মতিঝিলে আছি 11 জন এই রোডে। এই টাকা তোলার দায়িত্বে মোট কর্মী রয়েছেন 16 থেকে 20 জনের মতো, যাদের এক একজনের ভাগ্যে গাড়ির সংখ্যা রয়েছে 15টি, কারো 10টি, কারো 16টি। এই হিসেবে দৈনিক কয়েকশো গাড়ি থেকে এভাবেই অতিরিক্ত টাকা তোলেন তারা। গাড়ি আমার 12-13টা। মোট কয়জন আপনারা এখানে কাজ করেন? কাজ করি মোট 10 জন। 10 জন, হ্যাঁ। প্রথম ঘন্টা কত নেন? প্রথম ঘন্টা 20 টাকা। 20 টাকা তো নেন না, 50 টাকা নেন? 50 টাকা, হ্যাঁ। তাহলে প্রথম ঘন্টা 50, আর সারাদিন? সারাদিন 100 টাকা। সারাদিনে নিয়ে এলে আমরা 100 টাকা, আর আপনার প্রথম 3 ঘন্টা পর্যন্ত 50 টাকা। আমার জমা দৈনিক দিয়া 1500 দিয়া, তারপর আমার কালেকশন করতে হয়। মানে আপনার রেগুলার 1500 টাকা দিয়ে দিতে হয়। কেন বা কিসের টাকা এমন প্রশ্ন করলেও তাদের দলগত বাধার মুখে পড়েন অনেকেই। 2-4 মিনিটের জন্য গাড়ি দাঁড়ালেও রশিদওয়ালাদের টাকা দিতে হয় বলে অভিযোগ করেন এই অঞ্চলে কাজে আসা এক ব্যবসায়ী। এখানে কোনো গাড়ি এনে রাখলেই আপনি যদি বলেন যে আমি একটু দাঁড়াইয়া জাস্ট এখান থেকে একটু জিনিস নিয়ে আসবো, 10 মিনিটের জন্য দাঁড়াইলে আপনাকে গাড়ি স্টপ করলে আপনাকে 50 টাকা দিতেই হবে। 50 টাকা না দিলে অনেক সময় মারামারি পর্যন্ত হয় এবং অত্যাচার করে। তাদের একটা গ্রুপ আছে, সাথে সাথে দেখা যায় কার সাথে আপনি তর্ক করছেন, আপনি একজন, কিন্তু দেখা যায় 8-10 জন চলে আসে, এসে আপনার উপরে মারধর করে, মানুষকে অত্যাচার করে, অনেক সময় মোবাইল টোবাইল এগুলো রেখে দেয়। পরবর্তী এগুলো দেন দরবার হয় না, তারা এসে এগুলোই করে। টাকা আদায়কারীরা বেশি টাকা নেওয়ার কথা অস্বীকার করলেও গাড়ি চালকের কথা ও তাদের টাকা নেওয়ার রসিদি বলে দেয় তারা কত টাকা নিচ্ছেন। আধা ঘন্টা থাকলেও নেয়। মা আমি ধরেন গাড়ি ঢুকাইছি 5 মিনিট বাইর করবো 50 টাকায়। এখানে 50 টাকা করে দিতে হয়। সারা দিনের জন্য নেয় 120 টাকা, আর এমনি 2 ঘন্টা 3 ঘন্টা রাখতে হলে তখন নেয় 50 টাকা। আপনারা যে 120 টাকার স্লিপ দিচ্ছেন? না, এটা দিয়ে গেছে কিন্তু এখনো টাকা নেয়নি।
তো যখন আমার স্যারেরা আসবে তখন ওনারা টাকা নেবে। আপনার এখানে টাকা দিতে হয়েছে? এখনো নেয় নাই, তবে নিবে। আমাদের চার্জ দিতে হয় তো ভাই, এখানে চার্জ ছাড়া গাড়ি এখানে পার্কিং করতে দেয় না, এটা নিয়মই। এটা সব জায়গায়, খালি এই জায়গায় একা দোষ দিলে হবে না, এটা তো পরে জায়গায় নেয়। খাস আদায়ের আগে মতিঝিলের এই 120টি পার্কিং বছরে 25,15,000 টাকা 15% ভ্যাট বাবদ বরাদ্দ দেওয়া হয় মেসার্স শাহাবুদ্দিন এন্টারপ্রাইজকে। বর্তমানে খাস আদায়ের দায়িত্ব পেয়েছেন মতিঝিল এলাকার বিএনপি নেতা ইসমাইল মোল্লা। ইসমাইল ভাই বলছেন? জি। আপনি কয়টা গাড়ি রেজারা নিয়েছেন? আমার এটা খাস আদায় হয়ে যাচ্ছে, খাস। আচ্ছা, কতগুলা গাড়ি? গাড়ি আছে 120টা। কাগজ আছে তো, তাদের কাছে কাগজ আছে, কাগজ দেখেন। এই কারণে সব গাড়িতে টাকা দিতেছে না, কিন্তু আমাদের দলীয় টাকা গাড়ি আছে 50 টাকা। আমরা নির্ধারিত টাইম আছে তো, প্রথম 20 টাকা, তারপর 2 ঘন্টা পরে আসছে 50 টাকা। 120টা পার্কিং, কিন্তু সেখানে কয়েকশো পার্কিং কিভাবে? আপনার এখানে 16 জন লোক কাজ করে, এক একজনের অধীনে 15 থেকে 16টা গাড়ি আছে, কার অধীনে 10টা, মানে আপনাকে তো 120টা বরাদ্দ দিয়েছে। বেশি তো অনেক তো টাকা দেয় না, তো টাকা তো দেয় না, অনেক টাকা দেয় না, অনেক টাকা দেয় না। সব আমাদের কিছু দলীয় লোক আছে, কিছু পার্শ্ববর্তী বিল্ডিং এর লোকজন আছে, তারা তো সব টাকা দেয় না। আমি মতো জানা যুবদল আহ্বায়ক। ঢাকা দক্ষিণ সিটির দুটি এলাকার রাস্তা ভাড়া দেওয়ার কথা স্বীকার করে সিটি কর্পোরেশন। এমনকি রসিদ ছাপিয়ে 20 টাকার জায়গায় 50 টাকা আদায়, অতিরিক্ত সড়ক দখলের ঘটনা ঘটছে তাদের জ্ঞাতসারেই। মার্কেটগুলির বেসমেন্টে অথবা আমাদের গাড়ি রাখার জন্য আলাদা কোনো এরিয়া নাই, তো আলটিমেটলি আপনার কাস্টমারকে এই রাস্তাতে কিন্তু গাড়ি রাখতে দিতেই হয়। রাজধানীর নিউ মার্কেট এলাকায়ও গাড়ি পার্কিংয়ের জন্য ভাড়া দিয়েছে সিটি কর্পোরেশন। নীলক্ষেত মোড় থেকে বিডিআর গেটের দিকে যেতে বটতলা পর্যন্ত রাস্তার দুই পাশে 260টি গাড়ি পার্কিং ভাড়া দিয়েছে। এই সড়কটি বাদে নিউ মার্কেট এলাকায় অন্যান্য যে রাস্তা ভাড়া দিয়েছে দক্ষিণ সিটি, সে রাস্তা দিয়ে সাধারণভাবে হাঁটাচলা করাও মুশকিল। মার্কেটের সামনে ফুটপাতের রাস্তা, এক কথায় নিউ মার্কেটের চারপাশ ভাড়া দিয়েছে দক্ষিণ সিটি। এই কতটুকু টাকা না ভাড়া দিলেও চলে, এই সিপাস আবার সব ভাড়া দিয়ে সিটি কর্পোরেশন খাইতে হয়। সিটি কর্পোরেশনকে এত গরিব। সিটি কর্পোরেশন যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, সরকারের উপর মহল যারা আছে, ওরা ভালো বলতে পারবে এটা কেমনে কি করছে। যারা মার্কেটে আসে তাদের জন্য এটা ক্ষতি হয়। সিটি কর্পোরেশনে ভাড়া দিয়েছে, ওইখানে একটা পার্কিংয়ের জায়গা আছে, ওইখানে যেখানে মানুষের চলাচল কম, ওইখানে ওই জায়গাটা গাড়িগুলো রাখার জন্য ব্যবস্থা করলে সবচেয়ে ভালো হয়। খাস আদায়ের আগে নিউ মার্কেটের এই পার্কিংয়ের ইজারা বাবদ প্রতি বছর নেওয়া হয়েছে 42,36,000 টাকা। নিউ মার্কেট এলাকায় এমন আরও একটি রাস্তা ভাড়া দেওয়া হয়েছে যা শুনলে আপনাদের চোখ কপালে উঠবে। যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি নিউ মার্কেটের গাউছিয়া মার্কেটের সামনে, এবং পুরো সড়কটি বাটা সিগন্যালে গিয়ে শেষ হয়েছে। এই পুরো ডান পাশটি দক্ষিণ সিটি কর্পোরেশন কার পার্কিংয়ের জন্য বরাদ্দ দিয়েছে, কিন্তু দেখতেই পাচ্ছেন পুরো সড়কটিতে কার পার্কিং বলে কিছুই নেই, পুরোটি একদম দোকান। যদিও দোকানদাররা অস্বীকার করছেন যে কে বা কাদের কাছ থেকে তারা ভাড়া নিয়েছেন বা কাকে টাকা দিচ্ছেন। সিটি কর্পোরেশন কার পার্কিংয়ের জন্য বরাদ্দ দিয়েছে, আর সেখানে অবৈধভাবে শত শত দোকান গড়ে উঠেছে, যেন দেখার নেই কেউ। গাউছিয়া মার্কেট থেকে বাটা সিগন্যাল পর্যন্ত 48টি গাড়ি পার্কিং ভাড়া দেওয়া হয়েছে, যার বাৎসরিক ভাড়ার পরিমাণ 30 লাখ টাকা। কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে কোনো পার্কিংই নেই, পুরো রাস্তা জুড়েই অবৈধ দোকান। সিটি কর্পোরেশন পার্কিংয়ের জন্য বরাদ্দ দিছে এখান থেকে ওই মাথা পর্যন্ত, সেই জায়গায় আপনারা দোকান করেন কিভাবে? সেই জায়গায় আপনার গাড়ি যেই জায়গায় রাখার দরকার ছিল, গাড়িটা অন্য সাইডে পার্কিংয়ের সিস্টেম করছে, বাট এইখানে দোকান সিস্টেম লাগাইছে। এই বিষয় নিয়ে আমি কথা বলতে পারবো না। কে জানে এটার মালিক? মালিক আছে, মালিক এখানে নেই। এমনি করি আমরা, টাকা পয়সা কেউ নেয় না। তোমার নিউ মার্কেটে দোকান করেন, টাকা নেন, এটা আমার বললেন, এটা আমি বিশ্বাস করলাম। ওটা মাহাজনরা জানে। এখানে আমি তো আছি আজকে প্রায় 8 বছর। 8 বছর? এই জায়গায় কত টাকা ভাড়া দেন? এখানে কোনো ভাড়া নাই। ধারণা করা হচ্ছে ঠিকাদার প্রতিষ্ঠান আবিদ ইন্টারন্যাশনাল ট্রেড কর্পোরেশন বেশি টাকার বিনিময়ে গাড়ি পার্কিং না করে ব্যবসায়ীদের ভাড়া দিয়েছে। কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠানের একজনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান ভিন্ন কথা। পার্কিং ইজারা পেলেও রাস্তার উপর থাকা অবৈধ ব্যবসায়ীদের কোনোভাবেই সরাতে পারছেন না তারা। আমরা পার্কিং এর জন্য জায়গাই পাচ্ছি না, সবাই যে যার মতো করে এদিকে স্টে করতেছে। হ্যাঁ, এগুলো তো সব অবৈধ দোকান। এরা কি আপনাকে কোনো ভাড়া দিচ্ছে না? আপনি ওনাদের কাছ থেকে জিজ্ঞেস করেন। সড়কে শৃঙ্খলা রাখতে, যানজট কমাতে রাজধানীর দুটি এলাকার রাস্তা আগে থেকেই ইজারা দেওয়া আছে, এবং ইজারার মেয়াদ শেষ হওয়ায় খাস আদায়ের জন্য দেওয়া হয়েছে বলে জানান দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। এই দৈনন্দিন ভিত্তিতে আদায়টাও ডিপেন্ড করে হলো যে পূর্বে যে খাস যে আদায় ব্যবস্থাপনা ছিল, সেখানে পার ডে কত আদায় হয়, একটা রেশিও আছে।
ওই রেশিওটাকে আমরা ডিপেন্ড করে যে এই পরিমাণ টাকা মিনিমাম আপনাদের প্রতিদিন জমা দিতে হবে। সেই হিসাবে পূর্বের জনই ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকেন, অনেক সময় নতুন সংগঠন বা কোনো প্রতিষ্ঠান এগুলি অনেক সময় এটা পেয়ে থাকে। আমরা এরকম যেখানে জায়গা নেই ওই জায়গাটা আপনি নিশ্চিত দেখবেন আমাদের স্কেচ ম্যাপ যাচাই করে যে ওই জায়গাটা আমরা ভাড়া দেই না যেখানে জায়গা নেই, শুধু যেখানে জায়গা আছে ওই জায়গায় দিয়ে থাকে। হয়তো তারা প্রচার করে এই জায়গাও আমার ইজারা নেওয়া, তো এইটা তারা বলে থাকে, কিন্তু ওইগুলি আসলে সবগুলি তাদের কিন্তু ইজারা দেওয়া নয়। এটা একটা ফিক্সড করা আছে এরিয়া এবং মার্কিং করে দেওয়া হয় কিছুদিন পর 20 টাকারটা 40 টাকা নিচ্ছে, ঠিক আছে। তো আপনি যেটা বলছেন সেটা যদি হয়ে থাকে তাহলে সেই সুযোগটা নেই, আমি এতটুকু বলতে পারি। সঠিক তদারকি না থাকায় কখনো কখনো চাঁদার টাকার পরিমাণ বেড়ে যায় 2 থেকে 3 গুণ। নির্ধারিত স্থানের বাইরেও চলে সড়ক দখল। এ কারণে সিটি কর্পোরেশনের এই বৈধ চাঁদাবাজি শৃঙ্খলা আনার নামে সড়ককে আরও বেশি বিশৃঙ্খল করে তুলছে বলে মনে করেন ভুক্তভোগীরা। শুভ খান, কালবেলা।